ওই ফজলুর রহমান ফজু সাহেব চেনেন না? ফজু পাগলা চেনেন না? গতকালকে বলেছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি বিষ খাবো, মানে আমি বিষ খেয়ে মরবো। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। আমরা ফজু পাগলাকে বলতে চাই, বিষ তোমার আরো আগে খাওয়া দরকার ছিল। কে রে, গত 16 বছর স্বৈরাচার হাসিনা হাজারো মানুষ হত্যা করলো, আয়না ঘর তৈরি করলো, তখন তোমার বিষ খাওয়ার কথা মনে হলো না। ইসলাম ক্ষমতায় গেলে বিষ খাবা, তার মানে তোমার শরীরে অ্যালার্জি ব্যারাম আছে। দয়া করে ভালো করে মলম লাগাও, নতুবা জনগণ তোমাকে ধোলাই করতে বাধ্য হবে। আজকে আমাদের মনে কষ্ট লাগে, এই খালেদা জিয়াকে যারা কষ্ট দিল, আলেমদের জেলবন্দি করলো, 2000 মানুষকে যারা হত্যা করলো, অথচ এই দলের মহাসচিব যখন বলে আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা সব মামলা উঠাইয়া নেব, তখন আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যারা বিএনপি দলের মহাসচিব। এ কথা বলেন, ম্যাডাম যে কষ্ট ভোগ করেছে, এই কষ্ট যদি মির্জা সাহেব ভোগ করতো, এমন কথা তার মুখ দিয়ে বাড়াতো না। কত বড় সাহস, আপনি বলতেছেন সব মামলা উঠাই নেব। আর আজকে দলের নাম দিয়ে, জিয়ার আদর্শের নাম দিয়ে দখলবাজি করবেন, চাঁদাবাজি করবেন, এগুলো জিয়ার সৈনিক আমরা বিশ্বাস করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গরিব দুঃখীদের বন্ধু ছিলেন, খাল কেটেছেন, মানুষের দখল হওয়া জায়গা উচ্ছেদ করে জনগণের কাছে ফিরিয়ে দিচ্ছে। আর আপনারা সেই দখলবাজি করবেন, ওই চাঁদাবাজি করবেন, এরা কখনো জিয়ার সৈনিক হতে পারে না। আর খালেদা জিয়ার উপরে যারা অত্যাচার নির্যাতন করেছে, কর্মীদেরকে বলতে চাই, ভিডিও দেখো, মনে আবেগ অনুভূতি নিয়ে আসো, এদের সাথে বিচার হওয়া ছাড়া কোনো আপোষ হতে পারে না। আজকে আমরা নিজেরা ভাগ হয়ে যাচ্ছি। ওই ফজলুর রহমান ফজু সাহেব চেনেন না? ফজু পাগলা চেনেন না? গতকালকে বলেছে যে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় আসে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি বিষ খাবো, মানে আমি বিষ খেয়ে মরবো। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। আমরা ফজু পাগলাকে বলতে চাই, বিষ তোমার আরো আগে খাওয়া দরকার ছিল। কে রে, গত 16 বছর স্বৈরাচার হাসিনা হাজারো মানুষ হত্যা করলো, আয়না ঘর তৈরি করলো, তখন তোমার বিষ খাওয়ার কথা মনে হলো না। ইসলাম ক্ষমতায় গেলে বিষ খাবা, তার মানে তোমার শরীরে অ্যালার্জি ব্যারাম আছে। দয়া করে ভালো করে মলম লাগাও, নতুবা জনগণ তোমাকে ধোলাই করতে বাধ্য হবে। এ দলাদলি নাই, জামাত বিএনপি আমরা একই সঙ্গে আন্দোলন করেছি 16 বছর, একই সাসপেন্ডের বিরিয়ানি খাইয়া হরতাল অবরোধ করেছি। আজকে নিজেরা কেন ভাগ হয়ে যাব? আপনারা আপনাদের দলের আদর্শে রাজনীতি করেন, ইসলামপন্থীরা তাদের রাজনীতি করুক, জনগণ তাদের সমর্থন করবে, তারা দেশ চালাবে। খামাখা নিজেরা গন্ডগোল করার দরকারটা কি? কয়েকদিন আগে ফজু বাংলায় বলেছিল যে হাসিনা রায় আমি মানি না, যেই কোর্টে রাজাকারের বিচার হয়েছে ওই রায় আমি মানি না। আওয়ামী লীগের লোক পর্যন্ত বলার সাহস পাচ্ছে না রে, আর ও বলতেছে এই রায়ের বিরুদ্ধে। সরকারকে বলতেছে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, একে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার। আর আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়াকে বলবো, ওটা যদি আপনাদের দলীয় বক্তব্য হয় যাতে আপনাদের বয়কট করবে, আর যদি ফজু পাগলার বক্তব্য হয় ওকে ক্ষমা চাইতে বলেন, না হলে জাতি তাকে জুতো পিটা করতে বাধ্য হবে। আমরা সব মানবো, ওই স্বৈরাচারের পক্ষে দালালি মানবো, জোরে বলেন মানবো। আমরা মিলে মিশে থাকতে চাই, ইনশাল্লাহ বলেন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্য থেকে জন্ম নিয়েছে, আমার পেটের মধ্যে জন্ম নিয়েছেন ফাতেমা। ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, খাদিজা রে, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? চিৎকার করে বলেন, কারণ হলো কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি বসে আছি সোজা 2 ভাগ, এই ভাগে 1 ভাগ, এই ভাগে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে ভাগ করে ফেলে সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ রংপুরা মুসলমান গভীর মনোযোগ। আর
বেশি কোন কষ্ট দেব না। শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে বলেন তো, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই দুইটা কারণগুলো কি কি আমি আপনাদের বলে দেব। এখন আমি আপনাদের পূর্বের জায়গায় ফিরে যেতে চাই। নবীজির চাচা আবু তালিব চিৎকার করে বলেন তো দেখি কোথায় যাবে? কেন যাবে? এই বিষয়টা মাথার মধ্যে ঢোকানোর পরে বিদায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব নবীজিকে সন্তানের মতো লালন পালন করলেন, থাকার মতো জায়গা দিলেন, খাবার দিলেন। কিন্তু আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি আস্তে করে যাওয়ার পরে আবু তালিবের কাছে ডাক দে বলে, চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ রংপুরে মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলতেছে পুরো কালেমা বলার দরকার নাই, আমাকে স্বীকার না করলেও হবে, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আবু তালিব এই কথা বলার শোনার পরে কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আবু তালিব কালেমা পড়ার জন্য চেষ্টা করা শুরু করল, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আসার পরে ডাক দে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে মৃত্যুর সময় মুহাম্মাদের কথা শুনে বাপদাদার ধর্মে চুলকালি লাগাই দেওয়া, এটা তোমার জন্য কখনোই সম্ভব হতে পারে না। আবু জেহেলের কান পড়া শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবীজি আবু তালিবের লাশের কাছে গিয়ে হাউমাউ করে করে কান্না শুরু করলেন। তার কারণ নবীজি কিন্তু তার বাবাকে চোখে দেখতে পারে নাই। যে আবু তালিব বাবার মতো ভালোবাসা দিয়েছে, শ্রদ্ধা করেছে, মহব্বত করেছে, জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখেছে আবু তালিব। ওই নবী জন্মের পরে আবু তালিব নবীজিকে কোলের মধ্যে নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেছে, সূর্যের আলোটা তার শরীরের মধ্যে লাগাতে চায়, কিন্তু আবু তালিব লক্ষ্য করে দেখে ডাক্তাররা বলেছেন সূর্যের আলো যদি সন্তানের গায়ে লাগানো হয় ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয়। কিন্তু আবু তালিব বলে, আমি আমার ভাতিজা মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে ঘর থেকে যখন বের হলাম লক্ষ্য করে দেখি রে ওই সূর্যের আলো শরীরে লাগে না, আমি যেই দিক দিয়ে হেঁটে হেঁটে যাই আমাদের মাথার উপর দিয়ে একটা মেঘমালা দৌড়াতে থাকে, আমরা যেই দিক দিয়ে যাই মেঘমালা ছায়া দিতে থাকি। একদিন আবু তালিব নবীকে ডাক দে বলে, ভাতিজা এমন একদিন রাতের বেলা হঠাৎ করে তুমি হাউমাউ করে কান্না করা শুরু করেছিলে, তোমার কান্না বন্ধ করার জন্য বহু চেষ্টা করা হলো, কিন্তু তোমার কান্না বন্ধ করা যায় না। রাতের বেলা সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হয়ে আমি যখন বাইরে চলে গেলাম ওই চাঁদ দেখে তোমাকে কান্নাটা থামানোর জন্য, কিন্তু চাঁদ দেখার পরও যখন তোমার কান্না থামলো না, আমি লক্ষ্য করে দেখি আকাশের মধ্য থেকে ওই চাঁদটা আস্তে করে 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 নিচ দিকে আসা শুরু করলো। চাঁদটা নামতে 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 যখন তোমার বুক বরাবর চলে আসলো, আমার মনে বড় ভয় হচ্ছিল, জানি না চাঁদটা তোমার শরীরের মধ্যে পড়ে যায় কিনা, কিন্তু ওই সময় লক্ষ্য করে দেখি তুমি আর চাঁদের সঙ্গে ফিস 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 করে কি যেন কথা বললি, তোমার কান্না বন্ধ হয়ে গেল, তুমি মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলে। রাসূল ডাকতে বলে, চাচা ওই দিন চাঁদ আমাকে কি বলেছিল আপনি কি জানেন? আবু তালিব বলে, না ভাতিজা জানি না। এমন সময় রাসূল ডাকতে বলে, চাচা গো সেদিন চাঁদ আমাকে বলেছিল, এ ইয়া রাসূলুল্লাহ ভালো করে জেনে নেন আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি এতিম, বাবা নাই মা নাই, কখনো ভাববেন না রাতের বেলা যদি আপনার খেলা করার প্রয়োজন হয় শুধু আমার দিকে ইশারা করবেন, আমি প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীজি চাচার কাছে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ
আমার চাচা আবু তালিবকে আপনি দয়া করে মাফ করে দেন, তার থাকার জায়গাটা দয়া করে জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা হয়। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি তাও ভালো করে জানি। ওই লোকটা আপনার চাচা হয়, আপনাকে সন্তানের মতো লালন পালন করেছে তাও জানি। আপনাকে এত ভালোবাসলো কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু, নবী যেটা বলবে তোমাদের গ্রহণ করতে হবে। কিন্তু আপনি বারবার কালেমা পড়তে বললেন, কিন্তু আপনার চাচা কালেমা পড়লো না, এই জন্য আপনার কান্না করে কোনো লাভ হবে না। হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেই, যাকে খুশি বঞ্চিত করি। ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকেও কখনো জান্নাতে দেব না। এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ, পুরো আলোচনা ভুলে যান, আমার কোনো আপত্তি নেই, তবে শেষ একটা শিক্ষা নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। নবীর চাচা আবু তালিব নবীকে এত পরিমাণ ভালোবাসলো, বাড়িতে জায়গা দিল, খাবার দিল, সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করলো। চিৎকার করে বলেন তো, আমরা সারা জীবন ধরে যদি চেষ্টা করি নবীকে কি এত পরিমাণ ভালোবাসা দিতে পারবো? আরো জোরে বলেন। কিন্তু এত পরিমাণ ভালোবাসা দেওয়ার পরেও আবু তালিব কেন জাহান্নামে গেল? কারণ হলো একটা, শুধু নবীকে ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আল্লাহর কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, আর যদি জান্নাতের মধ্যে যেতে চাও, তোমাকে নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ না করলে দুনিয়া আখিরাতের মধ্যে কখনোই মুক্তি পাবেন না। আলোচনার শিক্ষা দাঁড়ালো, নবীর চাচা নবীকে এত পরিমাণ ভালোবাসলো, মহব্বত করলো, তারপরেও যেহেতু জাহান্নামের মধ্যে যাবে। এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান, প্রত্যেকটা মুসলমান দাবি করে আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আমরা হলাম নবীর উম্মাত। আপনি মসজিদের ভেতরে শুধু নবীর প্রতি দরুদ পাঠ করবেন, নবীকে সালাম জানাবেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করবেন না। নবীর আদর্শ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবেন না। নবীর আদর্শ বাস্তবায়নের জন্য এই জমিনের মধ্যে আন্দোলন করবেন না। নবীর আদর্শ জমিনের ভেতরে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন না। শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবেন, আর আগা কাটা মুসলমান হয়ে বেশি করে গরুর গোস্ত খাবেন, কিন্তু নবীর আদর্শ মানবেন না। এদেরও পরিণতি আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। যে নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসলেন, সন্তানের মতো লালন পালন করলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, পোশাক দিলেন, জাহান্নামে যাবে কারণ একটাই, শুধু ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশে যারা মুসলমান দাবি করে, শুধু মসজিদের প্রতি দরুদ পড়ে, নবী বলে, গরম গরম খিচুড়ি জিলাপি খায়, নামে মুসলমান, নবীর আদর্শ মানে না। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি কোরআন আর রসুলের সুন্নাহ দিয়ে চালাই না। এই জমিনে রসুলের মদিনার রাষ্ট্র কায়েমের আন্দোলন করে না। এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতেই হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আবার কিছু কিছু জিবরাইল বানাইছে বাংলাদেশে, এরা ফতুয়া দিচ্ছে আমরা মদিনের ইসলাম চাই, মওদুদির ইসলাম চাই না। ফতুয়া শুনতেছেন না? পৃথিবীতে মওদুদির ইসলাম বলে কোনো ইসলাম নাই। এখন আপনারা যদি মদিনের ইসলাম চান, মদিনের ইসলাম মানে হলো কোরআন সুন্নাহর ইসলাম, কোরআনের রাষ্ট্র, কোরআনের রাজনীতি। তা আপনারা এতই যদি ইসলাম প্রীতি হয়, তা ঘোষণা দেন আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালাবো। কথা কর না গা, কোরআন বিরোধী আইন পাস করবেন, শরিয়া আইন বিশ্বাস করেন না।
কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার বলবেন আমরা মদিনার ইসলাম চাই, এগুলো ধোঁকাবাজি মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। তাহলে আপনাদের আজকের আলোচনা থেকে আমি সিদ্ধান্ত জানতে পারি, নবীর আদর্শ কি মানতে রাজি আছি? শুধু কি মসজিদের ভেতরে? যেই নবীর আদর্শতে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। সকল জায়গায় নবীর আদর্শ আছে না নাই? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীর আদর্শ গ্রহণ করার শপথ কারা কারা নেবেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি কয় কারণ? 2 মিনিটে কি বলবো না? আমি বুঝলাম না, আপনার মানুষ না ফেরেশতা? রাতে 1টা পার হয়ে গেল, তা ওঠেন না, ব্যাপার কি? বরং লোক বাড়তিছে, কমতিছে না। তাই তো বুদ্ধি করে রাসেল ভাই দেরিতে উঠে দেয়। আর মিনিট 2 কি চলবে? চলবে। তার আগে জিজ্ঞেস করে আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। এক মুরব্বী চাচা শুধু বেজার। সত্য সত্য কারা কারা খুশি হাত উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন, বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি আস্তে আস্তে নামায়া নামায়া পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। 20 মিনিটের কথা বলে মোটামুটি 1.5 ঘন্টা আলোচনা পার হয়ে গেছে। মানে 1.5 ঘন্টা যে পার হচ্ছে আমরা বুঝতেই পারিনি। মনে হচ্ছে একটু আগে শুরু হলো, তাই মনে হচ্ছে না? এখন যে লোক উঠবে, মনোযোগ। খাদিজা মনোযোগ দিয়ে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি 2টা প্রশ্ন করতে চান বলেন তো দেখ। রাসূল বলে খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো, চিৎকার করে বলো তো দেখি, এ খাদিজা, তোমার আমার সঙ্গে যখন তোমার বিবাহ হয়েছে, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন আপনি করলেন? আমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, এটা তো আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন। রাসূল বলে খাদিজা, আমি বলতে পারলেই হবে না, তোমাকে বলতে হবে, বলো তো দেখি। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনোযোগ দিয়ে শুনে নেন। আমার বয়স যখন ছিল 40 বছর, আপনার বয়স তখন ছিল 25 বছর। 25 বছর বয়সে আপনি রাসূল আমাকে খাদিজাকে বিবাহ করলেন। কিন্তু 25 বছর বয়সে বিবাহ করার পরে আপনি ওই গাড়ি ঘেরার মধ্যে ধ্যান আর গবেষণা করা শুরু করে দিলেন। 25 থেকে বাড়তে বাড়তে যখন 40 হয়ে গেল, আপনার ওপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। তখন আপনাকে দ্বীনের দাওয়াত দিলেন। তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল নবীজির বয়স 25 থেকে বাড়তে 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 যখন 40 হলো, চিৎকার করে হিসাব করে বলেন তো দেখি, তখন খাদিজার বয়স 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? ওরে বাবা, এগুলো তো মারাত্মক শ্রোতা, অঙ্কে পাকা আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 55 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। নবী বলে খাদিজা, এইবার তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, বলো তো, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, কিন্তু 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝেছেন? আগে তুমি কি? খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী, কেমন প্রশ্ন আপনি এটা করলেন? আগে কি ছিলাম আপনি তো ভালো করেই জানেন।
আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তার আগে ঈমান গ্রহণ করি নাই। আমি তখন কুপুরি হালতে জীবন যাপন করেছি। আমি কেমনে ঈমান আনবো? আপনি তো আমাকে দিনের দাওয়াতই তখন দেন নাই, আপনি কেমনে দিনের দাওয়াত দেবেন? তখন আপনার উপরে তো ওহী অবতীর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়স পর্যন্ত এই দুনিয়ার ভেতরে কুপুরি হালতে জীবন যাপন করেছি। রাসূল বলে, খাদিজা এইবার তোমাকে প্রশ্ন করি, বলো তো তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর পর্যন্ত কুপুরি হালতে জীবন যাপন করেছে? তুমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে ছিলে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা কত বছর কুপুরি হালতে ছিল বলো তো দেখি। খাদিজা মুস্কি হাসি দিয়ে বলে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি। আমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে জীবন যাপন করেছি, কিন্তু ফাতেমা কোনোদিন জাহান্নামে কুপুরি হালতে জীবন যাপন করে নাই রে। ফাতেমা আমার পেটের মধ্য থেকে এই দুনিয়ার ভেতরে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আর মায়ের পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটাকে জান্নাতি নারীদের সরদারনের খাতায় লিখে দিয়েছে। কারণ গেল কয়টা? একটা। বাকি কয়টা? কাজে রাখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি, একটা কারণ জানলাম, 2 নম্বর কারণটা কি বলেন তো দেই? এই দুনিয়ার ভেতরে পেটের মধ্য থেকে সন্তান জান্নাতে হয়ে জন্মগ্রহণ করলে জান্নাতে যাওয়া যায় না যদি জান্নাতের কাজ করা না। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, একদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে 2-3 দিন ধরে প্রতিদিন কিন্তু বাংলাদেশের মধ্যে ভূমিকম্পন হচ্ছে। কত মানুষ বিদায় নিয়ে চলে গেল? 10 জন মানুষ বিদায় নিয়ে চলে গেল। তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলে, কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্পন হবে, কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্পন হবে। তার মানে বোঝা গেল বেশি বেশি ভূমিকম্পন হওয়া কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চাই, এই দুনিয়ার মধ্যে কেউ কারো নয়। যখন ভূমিকম্প শুরু হলো, ভিডিওর মধ্যে দেখেছেন একটা বাবা তার ছোট্ট সন্তানকে নিয়ে দোকানের মধ্যে গিয়েছিলেন বাজার করার জন্য। হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল। দোকানটা যখন নড়ানড়ি শুরু করে দিলেন, ওই বাবা ছোট্ট সন্তানকে রেখে ঘরের মধ্য থেকে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে। ছোট সন্তানকে রেখে বাবা পালিয়ে গেলেন। তার মনের মধ্যে বড় ভয়, সন্তান বাঁচবে কি বাঁচবে না সেই চিন্তা করার কোনো সুযোগ নাই। আগে নিজে বাঁচলে বাপের নাম। ওই ছোট্ট সন্তানকে রেখে বাবা দৌড়ে ঘরের মধ্য থেকে পালিয়ে চলে গেলেন। আবার একটা বাবা আর ছেলে বাড়ি থেকে বের হয়েছেন, বাজার করবেন, গোস্ত কিনবেন, মুরগি কিনবেন, সবজি কিনবেন, কিন্তু বাজার থেকে বাড়ির মধ্যে ফিরতে পারে নাই। বিল্ডিং ভেঙে পড়লেন, দেওয়াল ভেঙে পড়ে বাবা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের বগুড়ার ছেলে নবাব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভেতরে পড়াশোনা করেন। ওই জায়গার মধ্যে তার শরীরের উপরে বিল্ডিং দেওয়াল ধসে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাবা ছেলে বিদায় নিলেন, আর ওই ছেলে মেডিকেল পড়তে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের বগুড়ার ভেতরে জানাজা হলো, হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে এসেছে। জনম দুঃখিনী মা হাউমাউ করে কান্না করে 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 পাগলির মতো হয়ে গেছে। মা কান্না করে করে বলে, এ সন্তান রে, টেনশন করো না, তুমি জান্নাতি জান্নাতি, তোমার সঙ্গে আল্লাহ আমাকে জান্নাতে দেখা করে দেবি। সেই মা সন্তানকে 9 মাস ধরে গর্ভে ধারণ করে 2 থেকে 2.5 বালতি রক্ত ক্ষরণ করে সন্তানকে প্রসব করে দুনিয়ার মধ্যে রেখে এনে 3 বছর বুকের দুগ্ধ পান করাইছে।
নিজে খেয়ে না খেয়ে সন্তানকে খাওয়ায়া বিশ্ববিদ্যালয় ভর্তি করে দিয়েছেন, মেডিকেল কলেজের ভিতরে। সন্তান বড় ডাক্তার হবে, বড় হয়ে সংসারের হাল ধরবে, বাজার করবে, বাবা মার দুঃখে পাশে দাঁড়াবে। ওই সন্তান বিদায় নিয়ে চলে গেল, মা বিদায় নিল, বাবা ছেলে বিদায় নিয়ে চলে গেল, 10 জন মানুষ বিদায় নিয়ে চলে গেছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে টেলিভিশনের ভিতরে সংবাদ পড়তে পড়তে বিল্ডিংটা কাঁপা শুরু হয়ে গেছে। ওই সাংবাদিকটা ভয়েও কাঁপা শুরু করে দিয়েছে। আবার কোন জায়গায় তারা দোয়া পড়তেছে, আজান দিচ্ছে। আল্লাহ মাঝে মধ্যে ঝাঁকুনি দেয়, ভূমিকম্প দেয়। এই জমিনের মধ্যে কেন বিপর্যয় ঘটায়? আল্লাহর কোরআন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব কিছুই হলেন মানুষের 2 হাতের কামাই। আল্লাহ তাআলা ভূমিকম্প দেওয়ার মাধ্যমে আমাদেরকে সতর্ক করতে চাই। ওই কিয়ামতের আভাস কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায়। আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে কম্পিত হবে, তার মনে কিয়ামত শুরু হবে কিন্তু ভূমিকম্পের মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে জমিনগুলো ঝাঁকুনি দেয় আর আমাদেরকে মৃত্যুর কথা, আখিরাতের কথা স্মরণ করে দেয়। কিন্তু পৃথিবীর মধ্যে যারা বিজ্ঞানী রয়েছে, ভূমিকম্প হওয়ার পরে তারা গবেষণা শুরু করে, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের শুরু কোথায় হলো, কেমনে মোকাবেলা করা যাবে। এরে বেকুব, আল্লাহর শক্তির সঙ্গে মোকাবেলা করা যায় না। তোমরা যদি এতই মোকাবেলা করতে পারবে, ভূমিকম্প হওয়ার পরে তোমরা কেন লাফালাফি করো? ভূমিকম্প হওয়ার আগে কেন বলতে পারো না? আর ধরে বলেন, তার মানে এই যে দুনিয়ার ভেতরে আমাদের ঈমান এবং আকীদা হলো ভূমিকম্প তো দূরে কথা, আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে। সুতরাং ভূমিকম্প বেশি বেশি হচ্ছে, কেউ বা ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, মৃত্যুর ভয়ে পালাবেন না। যেই জায়গায় আপনার মৃত্যু আছে সেই জায়গায় আপনার মৃত্যু হবে। তবে ভূমিকম্প দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করতে চাই, ঈমান পাকাপোক্ত করো, আমল পাকাপোক্ত করো। বিল্ডিং ভালো মজবুত করলেই বাঁচতে পারবা না, আল্লাহ মৃত্যু দিলে অবশ্যই মরে যাবে। সচেতন হতে হবে। তবে সবচেয়ে বড় সচেতন হলো ঈমান আমল পাকাপোক্ত করা। আপনি ঈমান আমল পাকাপোক্ত করেন, যে কোনো সময় কিয়ামত হবে, মৃত্যু হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি জীবন সৃষ্টি করেছি মানুষের পরীক্ষা করার জন্য, কারা ভালো আমল করে কবর আসতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আবার বাংলাদেশে যারা স্বৈরাচার আওয়ামী লীগ দলের লোক, এরা বলতেছে হাসিনা ফাঁসি দেওয়ার জন্য বেশি বেশি ভূমিকম্প হচ্ছে। চিন্তা করেন, কি আল্লাহর ওলি রাবিয়া বসরি, ওরা হাসিনের বিরুদ্ধে রায় হওয়াতে নাকি ভূমিকম্প হচ্ছে। আবার যারা ওই যে ভণ্ড বাজারে বাজারে ঘোরে, ওরা বলতেছে বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে মাজার ভাঙা হয়েছে, এই জন্য বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। যার যেরকম পারে মন গড়া ব্যাখ্যা দিচ্ছে। তবে পরিষ্কার করে বলি, এগুলো ব্যাখ্যা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। ভূমিকম্প হচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, ঈমান আমল পাকাপোক্ত করতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণটা কি বলেন তো, কেন ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হোক? নবী বলেন, খাদিজা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, বলো তো দেখি, তোমার মুখের চেহারাটা কেমন, হাত কেমন, পাও কেমন, শরীরের গঠনটা কেমন? এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে, বলো তো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা যাওয়ার পরে আমি ছিলাম মক্কার সবচেয়ে ধনবতী রমণী। বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছি। মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কের ভেতরে ব্যবসার বাণিজ্য কার্যক্রম পরিচালনা করেছি। হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাত কেমন, পাও কেমন, চেহারা কেমন, শরীর কেমন। নবী বলে, খাদিজা, এইবার তুমি বলো তো, তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে ফাতেমা, এই ফাতেমার চেহারাটা কেমন, হাত কেমন, পাও কেমন, শরীর কেমন, শরীরের গঠনটা কেমন? এই দুনিয়ার কত মানুষে বলতে পারবি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশী, পর্দানিশী। আমাদের মেয়ে ফাতেমা হলেন পর্দানিশী। পর্দানিশী
পর্দা নিশে ওই ফাতেমা সম্পর্কে এই দুনিয়ার কেউ মন্তব্য করতে পারবে না। রসুল ডাকতে বলে খাদিজা রে পর্দা নিশি আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দা নিশি। আর পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছি। এক নম্বর হলেন জন্মগতভাবে সে ইমানদার জান্নাতি, আর 2 নম্বর কি নিশি। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। এবং আমাদের পুরো জীবনে কোরআন এবং রসুলের হাদিস আদর্শ মেনে জীবন পরিচালনার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন দোয়া হবে, সব একবার ইস্তেগফার করে